তো সবাইকে গুড মর্নিং, রাধে রাধে। এখন সকাল 3টা বেজে গেছে। ঘুম তো ইচ্ছে করছে না উঠতে, কিন্তু আমাকে যেতে হবে, তাই উঠতে হলো। উঠে রেডি হলাম, রেডি হয়ে ব্যাগ প্যাকিং করলাম। ব্যাগ প্যাকিং করে আমার জামাইবাবুকে উঠালাম, উঠিয়ে ওই আমাকে স্টেশন ছাড়তে যাবে। এখন আমরা বাইকে করে যাব স্টেশন। বাইকে করে স্টেশন যাচ্ছি, আর এখানে প্রচুর ঠান্ডা আবহাওয়া। বাবা রে বাবা, অনেক ঠান্ডা লাগছিল রাত্রেবেলা। পুরো কেঁপে গিয়েছিলাম, পুরো বডি ফডি, হাত ফাত। আর ভাবতে তো পারছি, আর পুরো রাস্তা ফাঁকা যেদিক দিয়ে যাচ্ছি আমরা। এখন মেন হাইওয়েতেও উঠলাম। হাইওয়েতেও অনেক ঠান্ডা, কিন্তু ঠান্ডা তো লাগবেই, এত দূর যাচ্ছি। আর ঠান্ডার দিন তো পড়ে গেল। আর এখন আমরা টুল ট্যাক্স পার করছি। টুল ট্যাক্স পার করেই পানিপথ স্টেশন আছে, সেইখানে যাচ্ছি। দেখো তোমরাও কি রাত্রেবেলা কতটা শুনশান, জাস্ট খালি গাড়ি বাইক এগুলোই চলছে। আমরা পানিপথ স্টেশন পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছ পানিপথ রেলওয়ে স্টেশন। আমরা এখন প্ল্যাটফর্মে উঠছি। জাস্ট প্ল্যাটফর্মে উঠলাম, আর আমাদের ট্রেন ঢুকে পড়েছিল। আমি তাড়াতাড়ি করে নিচে গেলাম। নিচে দেখো ট্রেন ঢুকে পড়েছে। তাড়াতাড়ি করে বসলাম জেনারেল কম্পার্টমেন্টে। আমার তো সিট বুকিং করা ছিল না। আর নিউ দিল্লি পার করছি 8টা 10-এ। কিছুক্ষণের মধ্যে মথুরা জাংশন পৌঁছে যাবো। মথুরা জাংশনে দেখো কেমন কি হচ্ছে, আর সিনটা দেখো না। তো ফাইনালি মথুরা জাংশন নেমে গেলাম। এখনই নামলাম, সেটা হচ্ছে 9টা 42-এ নামলাম এখনই মথুরা জাংশনে। বাংলার ছেলে মথুরা জাংশন করতে আসি, তাও আবার একা একা, কেউ নাই পাশে। চলে এবার জাংশনটা দেখাই এক্সিট হয়ে। ফাইনালি মথুরা জাংশন পৌঁছে গেলাম। সবাইকে রাধে রাধে। এখন যাব আমি কৃষ্ণ ঠাকুরের জন্মস্থান, সেটা লোকেশনে বলে দিচ্ছি, তোমাদেরকে দেখিয়েছি, সেখানে আমি যাব। আর আজকে তো সোমবার, চলো জুড়ে থাকো আমার সাথে, যাচ্ছি, দেখা হবে, দেখতে থাকো যাচ্ছি কোথায়। এখানে মথুরা স্টেশন থেকে নেমে তোমাদেরকে সবাই বলবে যে বৃন্দাবন অটো টোটো ট্যাক্সি ভাড়া বাইক যা বলতে পারো সব এখানে অ্যাভেলেবেল আছে তোমাদেরকে নিয়ে যাবার জন্য, বাট একটু কস্টলি পড়বে। তো এক্সিট হয়ে বাইরে বেরিয়ে একটু দেখিও তোমাদের বাজেট হিসাবে। আমি তো এসছি একা, তো আমি টোটোতে করে যাবো। এখন কৃষ্ণ জন্মভূমি যাবো, টোটোই ধরবো আমিও। দেখি কোথা থেকে আমি টোটো পাই, আর কত টাকা লাগে টোটো ভাড়া। এটা হচ্ছে এক্সিট গেট। স্টেশন থেকে আমি আস্তে আস্তে বাইরে বেরোচ্ছি, দেখা যাক। আর এখানে হচ্ছে বান্দর অনেক, তো ফোনটাকে আমাকে ভালোভাবে ধরতে হবে, না তো আমার ফোনটাও ছিনিয়ে নিয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। তো দেখা যাক। তো টোটো পেয়ে নিয়েছি, এবার টোটোতে বসলাম। আমি তো আছি একা, কৃষ্ণ জন্মভূমি যাচ্ছি এখন। 20 টাকা করে নিবে। একটু আমি বলবো যে স্টেশন থেকে বাইরে এসে টোটো ধরার চেষ্টা করিও তোমরা সবাই। আমি এখন একা আছি, এবার টোটোবেলা দেখি কখন ছাড়ে, আরও প্যাসেঞ্জার নেবে। চলো আমার সাথে তোমরাও দেখো আমি কোথায় ঘুরছি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এটা একটা সুন্দর দৃশ্য দেখতে পাবে। কত সুন্দর শ্রীকৃষ্ণের হাত আর ময়ূরের পঙ্খ। আমি তো অন্য টোটো ধরলাম কেন, যে ওরা টোটো লেট করবে, তাই জন্য অন্য টোটো ধরে যাচ্ছে। जन्मभूमि तक जाएंगे, वहां से बैठे हैं ना बस में। এইবার তো ওখানে গিয়ে আমি ভিডিও স্টার্ট করবো।
এবার ওখানে পৌঁছাই, তারপরে যে আমি ভিডিও স্টার্ট করছি। এটা টানেলের আন্ডার মানে হয়ে যেতেই হবে কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে। কৃষ্ণ জন্মভূমি পৌঁছে গেলাম। টোটো যদি এসে এখানে থামবে, আর আমরা এন্ট্রি করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছ যে কত ভিড়, অনেক জায়গা থেকে লোকগুলো এসেছে, ঠিক আছে না? অনেক জায়গা থেকে, বাঙালি হোক, বিহারি হোক, অনেক জায়গা থেকে লোকগুলো এসেছে। এখানে অনেক কিছু দোকান পাবা, ফল, খাবারের জিনিস, কৃষ্ণ ভগবানের A to Z। প্রথমে আমি এটাই বলবো, প্রথমে যদি স্টেশন থেকে আসো তো কৃষ্ণ জন্মভূমিতে আগে এন্ট্রি করে আগে দর্শনটা করো। তো ফার্স্ট এখান থেকে স্টার্ট করো, তারপরে আলাদা আলাদা লোকেশনে যাবো। তো দেখো আমি কোথায় কোথায় যাচ্ছি, যতটা মানে 1-1.5 কিলোমিটারের ভিতরে যতটা লোকেশন আছে সব কিছু কভার করো যতটা হয় সম্ভব আছে। তো সেটা আগে দেখো, চলো দেখাচ্ছি ভিতরে কি সিন আছে ভিতরে, দেখতে থাকো, জুড়ে থাকো আমার সাথে, চলো দেখাচ্ছি। দেখো ভিডিও বানাচ্ছি, ঠিক আছে না? তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, সবাই আমাকে দেখছি যে এই কী করছে না করছে। যাই হোক, সবাই যা দেখাচ্ছে দেখবে, তোমরাও জুড়ে থাকো। তোমাদেরকে যখন বলেছি ভিডিও বানাবো তো বানাচ্ছি, দেখতে থাকো। দেখো নন্দী মাতা বসে আছে, কতগুলো দোকান, আর এটা হচ্ছে মেন। দেখে নাও কি সুন্দর লাগছে না এটা দেখতে? এটা দেখতে এটার ভিতরে আমি এখন প্রবেশ করব। তো দেখতে থাকো আমি প্রবেশ করছি না করছি, ঠিক আছে না? টিকিট কাটতে হবে, এটার ভিতরে প্রবেশ করতে হবে, টিকিট কাটতে হবে। লাইন দেখালো, কত বড় লাইন দেখে নাও। এখানে লেখা আছে কৃষ্ণ জন্মভূমি। তো এখানে আমি প্রবেশ করবো এখন টিকিট কেটে। এখানে মোবাইল ব্যাগ দুটো জমা করতে হবে। এখানে যে মোবাইল আর ফোন নিয়ে যেতে ঢুকতে দেবে না, আমি তোমাদেরকে দেখাতে পারবো না। এখানে সবাই বেরোচ্ছে, ভিতরে গিয়ে বলে দেবো বাইরে বেরিয়ে যে কেমন কি সিন হয়েছে। এটার ভিতরে অনেক ভালো দর্শন, মানে দেখলে, ঠাকুর দেখলে মন খুশি হয়ে যাবে, ঠিক আছে না? তোমরা আসো, প্রবেশ করো, দেখো। এবারকার নেক্সট লোকেশন দ্বারকাধীশে যাচ্ছি, দেখতে থাকো। অনেক মস্ত আছে, কিন্তু ওখানে ফোন টোন নিয়ে যেতে দিবে না, মানা আছে। ব্যাগ ট্যাগ রাখার গেট ওখানে, ফোন টোন বা ব্যাগ ট্যাগ রাখার সব আলাদা আলাদা ইসে আছে, দেখতে পারো, রাখতে পারো ওখানে। আর এই যে দেখো সব কিছু বেচছে এখানে। তোমাদের যা যা ইচ্ছা হয়, যা যা পছন্দ সে নিতে পারো তোমরা, ঠিক আছে না? দেখো কত সুন্দরভাবে সব জায়গায় অনেক কিছু বেচছে, অনেক ভালো ভালো জিনিস আছে, যেরকম ছেলেদের পছন্দ করা এসব আছে, তোমরা নিতে পারো কড়াগুলো। আর মেয়েদের পছন্দগুলো ওই সব আছে। এবার যাবো দ্বারকাধীশ, জন্মভূমিটা ঘুরলাম। আগে তো কিছু আগে একটু খাবো, যে অনেক খিদা পেয়েছে, কেন যে আমি এখানে এসে আমি কিছু খাইনি, চাটা খাবো, জাস্ট হালকা নাস্তা করবো, তারপর যাবো দ্বারকাধীশের জন্য টোটো ধরবো। তো তোমরা দেখো, আমি যেগুলো লিস্ট বানিয়েছিলাম লিস্টের মধ্যে সব বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। তো টাইমের মধ্যে 11টা-12টার দিকে, তো আমার এখন কটা বাজছে? 12টা বাজতে চললো। 11টার দিকে দ্বারকাধীশ বন্ধ, আর ওদিকে আরও সব বন্ধ। তো এখন আমি ডাইরেক্ট যাচ্ছি, নেক্সট দিন আবার আসবো, তখন আবার ভালোভাবে দেখাবো। তো আমি আগে আসার চেষ্টা করবো। তো এখন আমি বৃন্দাবনে বাইকে করে যাচ্ছি, 50 টাকা নিল বাইকে। এবার যে পৌঁছাই, তারপরে আবার দেখাবো আগেকার সিনটা। পার্ট 2-এ দেখাবো
বৃন্দাবনে প্রবেশ করছি। বৃন্দাবনটা কেমন, কেন যে এটা অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে তাই জন্য। ঠিক আছে না, থ্যাংক ইউ, বাই বাই, নেক্সট পার্টের জন্য ওয়েট করো।